আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ভিডিও এডিটিং ক্লাসের 4th নাম্বার ক্লাস। আজকে আমরা দেখব ইফেক্ট কন্ট্রোল এবং কি ইফেক্ট, এই দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইফেক্ট কন্ট্রোলটা বেশি ইম্পর্টেন্ট। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনার যেই কাজটা হবে আমাদের ইফেক্ট কন্ট্রোল নিয়ে জানা। আমি 3rd নাম্বার ক্লাসে এইখানে ছিলাম, আজকেও ট্রাই করছি এখান থেকে শুরু করতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সর্বপ্রথম আমি দেখব ইফেক্ট কন্ট্রোল কি, তারপরে দেখতেছি ইফেক্ট কি। আচ্ছা, ইফেক্ট কন্ট্রোল, এই দেখেন এখানে লেখা আছে ইফেক্ট কন্ট্রোল। আমি একটু জুম করে দেখাই, এই দেখেন ইফেক্ট কন্ট্রোল। আশা করি বুঝতে পারছেন ইফেক্ট কন্ট্রোল জিনিসটা কি। এখন আমি দেখাবো ইফেক্ট কন্ট্রোল যদি কারণ না থাকে। এই দেখেন আমি এই থ্রি ডটে ক্লিক করলাম, ক্লোজ প্যানেল, এটা নাই ইফেক্ট কন্ট্রোল। তাহলে কোথা থেকে আনবো? এই উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে যাওয়ার পরে এই দেখেন উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে আমি চলে আসবো নিচের দিকে, একটু দেখবো যে কোথায় লেখা আছে। এই দেখেন ইফেক্ট কন্ট্রোল লেখা আছে, পাইছেন? এটাতে ক্লিক করবেন, এই যে ইফেক্ট কন্ট্রোল, এটাতে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, আমার ইফেক্ট কন্ট্রোল কিন্তু এখানে চলে আসছে। এখন আমি ইফেক্ট কন্ট্রোল দিয়ে কি করতে পারি? এই দেখেন, এই যে আমার একটা ভিডিও, হ্যাঁ, এই ভিডিওকে যদি আমি মুভমেন্ট করাইতে চাই, যে কোনো প্রকার মুভমেন্ট ইফেক্ট কন্ট্রোল। সর্বপ্রথম দেখি ইফেক্ট কন্ট্রোলের ভিতর কি কি আছে। আচ্ছা, ইফেক্ট কন্ট্রোলের ভিতর আমার সর্বপ্রথম আছে মোশন। আচ্ছা, মোশনটা কি? মোশনের পজিশন আছে, স্কেল আছে। পজিশন ধরে যদি আপনি টান দেন, আমি এই বারটা একটু সরাই দেই, সরি, এই পজিশনের এইটা ধরে যদি টানেন, সেক্ষেত্রে কিন্তু ডানের দিক চলা শুরু করবে। আর যদি এদিকে টানেন, সরি, আর যদি এদিকে টানেন, তাহলে কিন্তু বাম দিকে চলবে। এই যে বাম দিকে চলতেছে। আচ্ছা, এটার যদি নিচের দিকে টানেন, এই যে নিচের দিকে বলতেছি, সরি, এটার যদি ডান দিকে টানেন, সেক্ষেত্রে পরে এটা নিচে যাবে। এটা যদি বাম দিকে টানেন, সেক্ষেত্রে পরে উপরে যাবে। আচ্ছা, স্কেল কি? স্কেল হলো ছোট বড় করার জন্য। এই যে ছোট করলাম, এই যে বড় করলাম, ছোট করলাম, বড় করলাম। বুঝতে পারতেছেন? আশা করি বুঝতে পারতেছেন। খুবই সহজ, খুবই ইজি জিনিস, কিন্তু সমস্যা আসবে, আমি সমস্যাও দেখাই দেবো। এই যে স্কেল, এই যে আচ্ছা, ইউনিফর্ম স্কেল। ইউনিফর্ম স্কেল কি? আমি যদি ইউনিফর্ম স্কেলটাকে অফ করে দেই, সেই ক্ষেত্রে আমার দুইটা স্কেল তৈরি হবে, একটা হাইট, একটা ওয়েট। আচ্ছা, আমি এটা আবার সরাই দিই, এটা আবার সরাই দিলাম। একটা হাইট, একটা ওয়েট। হাইটটা কি? এইটাকে এই দেখেন উপরে নিচে এই যে বড় করতেছে, এই যে, হ্যাঁ। আর ওয়েটটা কি? এই যে ডানে বামে ছোট বড় করতেছে। আর যদি প্রত্যেক সাইডে সেম ভাবে করতে চান, সেক্ষেত্রে এইটাতে ক্লিক করবেন। সেক্ষেত্রে এই যে এটা কিন্তু একদম অ্যাকুরেট ভাবে জুম ইন জুম আউট হবে। আচ্ছা, এই পাশে দেখেন কয়েকটা আছে, রিস্টার্ট, হ্যাঁ। রিসেট যদি করতে চাই, সেক্ষেত্রে পজিশনটা আমার ভুল আছে, মানে একটু নিচের দিকে কালো আছে। এই দেখেন, আমি যদি এটাতে ক্লিক করি, একদম পজিশন অনুযায়ী চলে যাবে। এখন স্কেলটা কত আছে? 49। আমি যদি 50 করি, সেক্ষেত্রে আবার ফিট হয়ে যাবে। এই যে ইন্টার দিলাম, ফিট হয়ে গেল। 50 লিখলাম, ইন্টার দিলাম, ফিট হয়ে গেছে। আচ্ছা, ইফেক্ট কন্ট্রোল এর ভিতরে এটা আছে রোটেশন। রোটেশন কি? এটাকে যদি ঘোরাইতে চান, এই দেখেন ঘোরায়, এই যে ডানে ঘোরাবেন, বামে ঘোরাবেন, যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাবেন। আচ্ছা, আপনি এখান থেকে এই যে করলাম, এটা 360 হইতে পারে, এক উঠবে। এই যে 360 পার হয়ে গেছে। এই যে 341, এই যে 360 যদি হয়, এই যে 59, 60, যেই 360 হবে সেই 1x এই যে ঘুরে যাবে সম্পূর্ণটা। আমি এটাকে রিস্টার্ট মারলাম। অ্যাঙ্কর পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি? একটা জিনিস দেখাই, আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট কোন জিনিসটা, এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু জুম করে দিই, এই দেখেন, এইটাই হলো অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টটা যেখানে থাকবে, ভিডিও সেইখান থেকেই বড় হবে, সেইখান থেকেই ছোট হবে। আচ্ছা, আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে সরাই, তাহলে কি হবে দেখেন। অ্যাঙ্কর পয়েন্টটা সরাই নিয়ে মনে করেন এই যে এখানে দিলাম, হ্যাঁ, এই কোণায় নিয়ে আসলাম। আচ্ছা, আমি এটাকে করে দিলাম, এটাকে চালু করে দিলাম। অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে কি হবে জানেন? আমি যদি এখন ছোট বড় করি ভিডিওর, এই দেখেন স্কেলটা যদি আমি ছোট করি, তাহলে কোথায় জুম আউট হয়, তাই দেখেন, এই দেখেন, এই দেখেন জুম আউটটা এই পজিশনে হয়েছে। আর যদি স্কেলটা 50 করে দেই, আর যদি আমার অ্যাঙ্কর পয়েন্টটা মিডিলে থাকতো, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে রিসেট মারি, এর মিডিলে চলে আসবে। সরি, পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, পজিশন ঠিক করলাম। এই যে অ্যাঙ্কর পয়েন্ট এবার মিডিলে চলে আসছে, এই দেখেন মিডিলে চলে আসছে। এখন আমি তাহলে কি করব? এখন দেখেন, আমি যদি এখন স্কেল ধরে ছোট করি, তাহলে মিডিলে ছোট হবে। এই দেখেন মিডিলে ছোট হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছেন, অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে, ছোটও সেইখানে হবে, বড়টাও ওইখান থেকেই হবে। আচ্ছা, এরপর আমি এটাকে রিসেট করে 50 করে দেই, অ্যাঙ্কর পয়েন্ট শেষ। আচ্ছা, এটা সম্পর্কে আমরা পরে জানবো, এটা এখন জানার দরকার নেই, এটা সম্পর্কে আমরা পরে জানবো। ঠিক আছে, এরপরে কি আছে? অপাসিটি। একটা ভিডিওর অপাসিটি কতটা হবে, মানে কতটা ভিজিবল দেখা যাবে, কতটা আনভিজিবল থাকবে, সেটা অপাসিটি দ্বারা নির্ধারণ করে। আমি যদি অপাসিটি 100 আছে এখানে, আমি আবার একটু জুম করে দেখাই, এই যে 100 আছে এখানে,
আমি যদি এটাকে একটু ছোট করি, ছোট বলতেছি কমাই, তাহলে এই দেখেন আমার ভিডিওটা কিন্তু আনভিজিবল হয়ে গেছে, যে 4% নিয়ে আসছে, 0% মানে নাই একদম। আবার যদি বাড়াই সেক্ষেত্রে আবার বাড়বে। ঠিক আছে, ফেড ইন ফেড আউট এটা দিয়ে করা যায়। আচ্ছা, ব্লেন্ডিং মুড থেকে কি করা যায়? ব্লেন্ডিং মুডের বিভিন্ন কাজ আছে। যদি আমি এটা স্ক্রিন করে দেই, মানে বিভিন্ন মনে করেন যে কোনো কিছু আনে যখন আমরা কাজ করবো তখন আর কি দেখায় মজা হবে, তাও ছোট্ট করে দেখাই দিই। মনে করেন এখানে আমার একটা এই কালার আছে, এইটার কালারটা আমি এটা কি করতেছি এখন এই দেখার দরকার নেই, যদি কেউ নতুন হয়, কেউ যদি পুরাতন হয় সেই ক্ষেত্রে সে বুঝতে পারতেছে আমি কি করতেছি। আচ্ছা, এটাকে যদি আমি এখন ব্লেন্ডিং মুড থেকে স্ক্রিন করি, তাহলে এটা কিন্তু নাই হয়ে যাবে। দেখেন কালো কিন্তু নাই হয়ে গেছে, দেখছেন? আমি শেপটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমি মোশন দেখলাম, আর একটা ভিডিওর মোশন আর একটা আছে, এটাও সেম মোশন, ওই একই ভিডিওর মোশন। আমি এটাকে ধরি নিয়ে তারপরে দেখতে চাই। এই যে ভিডিওতে গেলাম, আমি এর ইউনিফর্ম স্কেল দেখলাম, সবই দেখলাম, অপাসিটি দেখলাম, টাইম। আচ্ছা, টাইম রিম্যাপিং দিয়ে কি করে? ভিডিও 2x করে 3x করে যদি ফাস্ট করতে চান সেটা আপনি টাইম রিম্যাপিং দিয়ে করতে পারবেন। একটা ভিডিও এত বড় আছে, আমি যদি টাইমটাকে এখানে যদি একটু বাড়াই, এটাকে যদি খুলে দিই, এটা যদি একটু বাড়াই হবে না। টাইম রিম্যাপিংটা আমি যদি এখান থেকে একটু কমাই, তাহলে এই দেখেন ভিডিওর স্কেল কত বড় হয়ে গেছে। আমি যদি এটাকে একটু বাড়াই, তাহলে দেখুন ভিডিওর স্কেল দেখেন ছোট হয়ে গেছে। তার মানে কি এখানে অনেক ফাস্ট হয়েছে। ফাস্ট করতে হলে পরে এটাকে বাড়াইতে হবে, আর যদি স্লো করতে চান সেক্ষেত্রে কমাইতে হবে। টাইম রিম্যাপিং নিয়ে খুবই সুন্দর সুন্দর ক্লাস হয়তো বা আমি নেব, টেনশন নাই সবাই। আর এরপরে ভলিউমটা কেন আসছে? এই দেখেন অডিও, এই অডিওর জন্য ভলিউমটা আসছে। আমি ভলিউমটা কতটুকু রাখতে পারি, কতটুকু কি করতে পারি, অডিওর জন্য আলাদা ক্লাস হবে, সেদিন আমি দেখাই দেবো। রাইট সাইডের কতটা ভলিউম বাড়বে, লেফট সাইডে কমবে, বেস কতটা হবে, লেভেল কতটা, এই সব নিয়েও ক্লাস আসবে, সমস্যা নাই। আমি ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে আশা করি বুঝাইতে পারছি। এখন দেখাবো ইফেক্ট জিনিসটা। ওকে, আচ্ছা, ইফেক্টে আসলাম। ইফেক্ট যদি কারো না থাকে, এই উইন্ডোজ থেকে দেখেন ইফেক্টটা অন করে নিন। হ্যাঁ, আমার উইন্ডোজ থেকে ইফেক্ট অন আছে, সেজন্য এখানে দেখাচ্ছি ইফেক্ট। ইফেক্টের ভিতর বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে, এগুলা আস্তে আস্তে যখন কাজ করব তখন দেখায় মজা হবে। আমি যদি এখন শুধু শুধু দেখাই, হয়তো বা অনেকেই ভালো করে বুঝতে পারবে না। আচ্ছা, আমি তাও দেখাই দিই। ভিডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট। ভিডিওর মনে করেন যে একটা কাট আছে, এখানে কি কাট দিলাম, কিভাবে কাটছে ওটা দেখাবো। এই যে এই পাশে যদি দিই, দেখেন একটা ইফেক্ট লাইট, হ্যাঁ না, লাইটিং ইফেক্টটা দেখি তো। এই যে লাইটিং ইফেক্ট এই যে এরকম দিচ্ছে, যে কোনো ধরনের ইফেক্ট এখানে ফেলানো যায়। এই ইফেক্ট গুলো অতটাও কাজের না, সময় মতো আমরা দেখবো যে কোন ইফেক্টটা আমাদের জন্য কাজের। এই যে মনে করেন ক্যামেরা ব্লার, আমি যদি এটাতে ক্যামেরা ব্লার দিই, তাহলে এটা কিন্তু ব্লার হয়ে যাবে। আমার কিন্তু এই ভিডিওটা ভালো ছিল, আমি যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। এই যে ব্লারটা আমি এই যে বাড়াইতে পারবো, এই যে কমাইতে পারবো, যেটুকু কাজ আছে সবই দেখবো। কিভাবে ইফেক্ট বানাইতে হয় সেটাও দেখবো, যাতে আপনারা নিজেরা বানাইতে পারেন। ওকে, ইফেক্ট সম্পর্কে ধারণা নিলাম, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। কাজ যত আসবে ইফেক্ট সম্পর্কে তত আমরা বেশি জানতে পারবো। আচ্ছা, আজকের মতো ইফেক্ট কন্ট্রোল আমি ডিটেলসে বলে দিছি, ইফেক্টটাও দেখাই দিছি। আপনারা এইটুকু প্র্যাকটিস করেন, দেন 5 নাম্বার ক্লাস আমি ভিডিও কাটাকাটি নিয়েও কিছু আলোচনা করব, কারণ একবারে যদি আপনারা সব শিখতে যান সেক্ষেত্রে ধরা খাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।